আজকে করব পটল আলু পাঁপড়ের তরকারি। সেই জন্য পটলগুলোকে আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি, দেখো এরমভাবে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি পাঁপড় ভাজা করব। তো পাঁপড় যেটা নিয়েছি এটা আমাদের সোয়াচ্ছা কোম্পানি, আমাদের RCM এর চানা পাঁপড়। পাঁপড়গুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কারণ ভাজতে সুবিধা হবে এবং তরকারিতে দিতে এটা সুবিধা হবে, সেই জন্য করে নিয়েছি। এরপরে আমি গ্যাসে তেল গরম বসিয়ে দিয়েছি। এই তেলটা হচ্ছে আমাদেরই RCM এর হেলথ গার্ড অয়েল, তো এটা স্বাস্থ্যের পক্ষে উপকারী। এবার দেখো পাঁপড়গুলোকে, ছোটো ছোটো পাঁপড়গুলোকে, টুকরোগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তেলে, পরপর করে সব পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি। আর হয়তো দূরে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ, আমাদের এখানে কালী পুজো হয়েছে, আমাদের বাড়ির সামনে চামুণ্ডা মন্দির, সেই মন্দিরে তারা পুজো দিতে এসেছে। তো এই দেখো পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেছে। এরপর কড়ার তেলের মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার টুকরো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে দিয়েছিলাম সামান্য জিরে দিয়ে এটা ভালো করে একটুখানি ফোড়নি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পটল আর আলুটা, কাটা পটল আর আলুটা দিয়ে ভালো করে নেড়ে, এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো যেটা বলছিলাম, আমাদের এখানে মা চামুণ্ডার জাগ্রত মন্দির আছে, তো এখানে যে কোনো বাড়িতে কালী পুজো হলে কিন্তু তারা আসে এখানে মন্দিরে পুজো দিতে। তোমরা দূর থেকে ঢাকের আওয়াজ শুনতে নিশ্চয়ই পারছো। এবারে আলু পটলগুলোকে এইভাবে হলুদ দিয়ে ভেজে নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে দেখো তোমরা খুব ভালোভাবে আলু পটলটাকে নেড়ে ভেজে নিয়েছি। নিয়ে এগুলো এরকম হালকা কালার হয়ে এসছে আলু পটলগুলো ভাজতে ভাজতে, এটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে হিং। এই হিংটাও কিন্তু আমাদের RCM এর সোয়াচ্ছা হিং। তো দুর্দান্ত টেস্ট হিংটার, তোমরা যদি নিয়ে খাও তবে বুঝতে পারবে। হিং দিয়ে তেলের মধ্যে ফার্স্টেই পটল আলুর মধ্যে হিং দিলাম, আমি আলাদা করে পটল আলুটা তুলে রাখিনি, আমি এর মধ্যেই পরপর সমস্ত মশলাগুলো দিয়ে রান্না করবো। তো হিংটা দিয়ে ভালো করে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিই। এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা টমেটো। তো আমি টমেটোটা এইভাবেই দিই, আমি কুচি করে দিই না, কারণ এরভাবে টমেটোটা দিয়ে ভালো করে চটকে দেওয়া হয় তো তরকারির কালারটা খুব সুন্দর হয়। তো টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু টমেটোটা সিদ্ধ হয়ে গেলে, দেখো এটা সিদ্ধ হয়ে এসেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলা, যার মধ্যে ছিল জিরে ধরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প গরম মশলা গুঁড়ো। আমি গরম মশলাগুলো রান্নার মধ্যেই দিয়ে দিই, পরে শেষে দিই না, কারণ শেষে দিলে একটু গন্ধটা বেশি ছাড়ে, যেটা ভালো লাগে না, আমাদের ভালো লাগে না। তো এরকমভাবে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দেখো এটা অলরেডি কষে গেছে, অলমোস্ট কষে তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে টেস্ট অনুসারে নুন, দিয়ে সেটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম নুনটা দিয়ে, যাতে মশলাটা সম্পূর্ণভাবে মিশে যায় এবং নুনটা ভালো করে মিশে যায়। এরপর কিছুক্ষণের জন্য এটাকে আমি চাপা দিয়ে দেবো। দেখো চাপা দিয়ে দিয়েছিলাম। এরপর চাপাটা খুলে দেখো এর মধ্যে অল্প করে জলও দিয়ে দিয়েছিলাম, দিয়ে সেই জল দেওয়াটা আমি আর দেখাইনি, জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম অলমোস্ট। এরপর ওপর থেকে পাঁপড়গুলোকে এইভাবে ছড়িয়ে দিয়েছি, দিয়ে এটাকে বেশ ভালো করে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়েছিলাম। এটাকে দিয়ে আর চাপা দিইনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, টকবকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তো নিতে অলমোস্ট আমার তরকারি রেডি হয়ে গেছিলো। এটা দেখো তরকারিটা একটু টকবক করে ফুটতে দিয়েছি, তো দিয়ে এটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি কী করেছিলাম, গ্যাসটা এরপরে অফ করে দিয়ে স্ট্যান্ডিং সময়ের জন্য কিছুক্ষণ চাপা দিয়ে এমনি রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা চলো আর কী রান্না আজকে করেছি তোমাদের দেখাই। ভাত করেছি আতপ চালের, তার সঙ্গে ডাল করেছি মুগের ডাল, এটা আলু ভাতে আছে, দু রকমের আলু ভাতে, রাঙা আলু ভাতে আর এমনি আলু ভাতে। আমার হাজব্যান্ডের জন্য রাঙা আলু ভাতে দিয়েছিলাম। আর পাঁপড়ের তরকারি তোমরা জানো, তার সঙ্গে চাটনি, আর সঙ্গে ছিল সেই যে পাঁপড় ভাজা করেছিলাম, কিছুটা পাঁপড় আমি এরকম প্লাস্টিকে বেঁধে রেখেছিলাম খাওয়ার জন্য। চলো টাটা।